লোক আল্লাহ যারা পছন্দ করে তারা নিয়োগ দেশের নির্বাচিত হবে সেই কমিটির কাছে আমরা বণিক সমিতির নির্বাচনে যারা বিজয়ী হবে আমাদের মেন রুটের মধ্যে অতিরিক্ত দোকান বসার অসংখ্য ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার স্বচ্ছন্দবোধ ভাবে বাজারে ব্যবসা করতে পারে যে আমাদের এই বাটাঘাট বাজারে পরিষ্কার পরিচিত এভরিওয়ান এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করতেছি সুনামগঞ্জ জেলার অন্তর্গত তাহিরপুর উপজেলাধীন 5 নং বাদাঘাট ইউনিয়ন পরিষদ স্থিত বাদাঘাট বাজারের সুনামগঞ্জ রোডের অবস্থান করতেছি। এই মুহূর্তে আপনাদের কাছে আমি যে বিষয়গুলো শেয়ার করব আর কি, এটা হচ্ছে বর্তমান সম্প্রতি বাদাঘাট বাজার বণিক সমিতির একটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন প্রক্রিয়ায় আগামীতে যারা মনোনীত হবেন তাদের কাছে ব্যবসায়ীবৃন্দ যারা বণিক সমিতির সদস্য তাদের কিছু বিষয় এখানে উপস্থাপন করার চেষ্টা করছে, কিছু দাবি। এই দাবিগুলো আজকে আমি সবার মধ্যে শেয়ার করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে সবাইকে অবগত করার চেষ্টা করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের কাছে আমার বিশেষভাবে প্রত্যাশা থাকবে বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, বিশেষভাবে আবদার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাদাঘাট বাজারে নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে, এটা অনেকদিন পর পেলাম আর কি আমরা। আর এই নির্বাচন প্রক্রিয়া যারা মনোনীত হবে আগামীতে তাদের কাছে আপনার কি ধরনের প্রত্যাশা থাকতে পারে সেটি যদি কাইন্ডলি শেয়ার করতেন। আমার কাছে তাদের ব্যক্তিগতভাবে একটা প্রত্যাশা, যেটা হচ্ছে আমাদের মেন রুটের মধ্যে অতিরিক্ত দোকান বসার কারণে আমাদের চলাফেরা কষ্টকর হয় এবং যে দোকানগুলা মেন রুটের মধ্যে বসে তাদের কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা নেওয়া হয় একটা চক্র। ওই চক্রটাকে চিহ্নিত করে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা এবং দোকানগুলাকে মেন রুট থেকে সরে অন্য একটা স্থানে স্থানান্তর করা। ফলে আমাদের মেন রুটে বিভিন্ন থেকে পর্যটক এলাকা, শিমুল বাগান, নীলাদ্রি এগুলা দেখতে আসে অনেক যাত্রী গাড়ি নিয়ে। তো একটা সংকটের মধ্যে তাদেরকে পড়তে হবে না। অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই ভালো লোক আল্লাহ যারা পছন্দ করে তারা নিয়োগ দেশের কাজ হোক। আমরা এটা চাই। এই যে বর্তমান যে পরিচালনা কমিটি গঠন হতে যাচ্ছে বাদাঘাট বাজারের, এই কমিটির কাছে তোমার কি প্রত্যাশা থাকতে পারে এটা একটু ব্যক্ত করো। আমার প্রত্যাশা একটাই যে আমাদের এই বাটাঘাট বাজারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং বাহির থেকে মানুষ এখানে একটা ব্যবসা করার জন্য সবাই যেন নিরাপত্তা থাকে।